আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল চলে যাইতেছি নাস্তা করতে। সকালবেলা যাইব না, কারণ এখন হচ্ছে 11টা প্রায় বাজে গেছে। তারপর দোকানের লকটা লাগিয়ে নিলাম, লাগিয়ে পাশের দোকানে এসে বললাম এই মশলার দোকানে একটু আসলাম দেখার জন্য ওনারা কি করতেছে। তারপর দেখি কত সুন্দর করে খেজুর সাজা রাখছে, কবে যে দেশে যাব। যদিও বিদেশে থাকি, মন কিন্তু আমার বাংলাদেশি। তো এখানে অনেক কিছুই দেখলাম। তারপরে যাওয়ার পথে আমাদের চিটাগাংয়ের বদ্দার সাথে দেখা হয়ে গেল। উনি বলতেছে দেশে যাবে কবে, বিয়া শাদি তাড়াতাড়ি কর। তারপরে আমি বলি না, এত তাড়াতাড়ি না, দেরি আছে। তারপর ওনার সাথে কথা বলে একটা পাকিস্তানি হোটেলে চলে আসলাম। তারপর দেখি হোটেল ফাঁকা, মানুষ নেই, তাই দেরি না করে আমার জন্য একটা রুটি অর্ডার দিয়ে দিলাম। আমি অনেক হয়ে গেছে, 11টা 6 বাজে গেছে। তারপর হাতটা ধুতে আসলাম, হাত ধুয়ে খাবারের জন্য অপেক্ষা করতেছি কখন আসবে। অপেক্ষা করার পর রুটি চলে আসলো, রুটির পর আবার চলে আসলো ডাউল। এখন শুধু কথা হবে না, শুধু খাওয়া হবে। এটা হচ্ছে পাকিস্তানি রুটি, আর ডাউলটাও পাকিস্তানি স্টাইলে। এই দোকান আগে বাংলাদেশিরা চালাইতো, তারপর বাংলাদেশিরা বিক্রি করে দিছে পাকিস্তানিদের কাছে। খাওয়া শেষ, বিলটা দিতে গেলাম। ওই পাকিস্তানি আবার একটু ব্যস্ত ছিল, তাই বললো টেবিলের উপর রাখা যাইতে। টেবিলের উপর রাখা চলে আসলাম দোকানে। দোকানে এসে অনেকটা টাইম কেটে গেল, ফোন টিপার মধ্যেই দুপুর হয়ে গেল। তারপরে দোকান বন্ধ করে রুমের উদ্দেশ্যে রওনা হলাম। তারপর রুমের সামনে চলে আসলাম। রুমের সামনে এসে দেখি মনু পুঁই শাক পাড়তেছে। এটা হচ্ছে আমাদের রুমের সামনে। রুমের সামনে যেহেতু জায়গাটা খালি আছে, তাই ভাবলো কিছু একটা করে দিই। প্রায় 2 মাস আগে এগুলা লাগানো হয়েছিল পুঁই শাক গুলা। 2 মাস পরে অনেকটা বড় হয়ে গেছে। 1 মাস আগে আবার এই যে এগুলা দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে সরিষা শাক। তো আজকে এগুলা রুমে রান্না করবে মনু। আমরা তো সবসময় মার্কেট থেকেই সামান কিনা খাই, তাই আমার ভাই ভাবলো রুমের সামনে যেহেতু জায়গাটা খালি আছে, জায়গাটা খালি না রেখে কিছু একটা করে ফেলি। তখন দোকান থেকে পুঁই শাক কিনে আইনা লাগাই দিছিলাম। তারপরে অনেকগুলা খাওয়া হলো। আগে অনেকবার খাওয়া হয়েছে, কিন্তু ভিডিও দেওয়া হয়নি, তাই এবার খাবো যেহেতু ভাবলাম ভিডিও করে রাখি। এগুলো এখন তোলার কারণ হচ্ছে এখন রান্না করবে এগুলো। ছোট জালিটাতে এক জালি হয়েছে আর কি। তারপর মনুরে বললাম কিভাবে রান্না করবো। তারপর মনু বললো ইউটিউবে নাকি রেসিপি দেখছে, ওইটা দেখে রান্না করবো। প্রবারে চিকেন আনার পর ওইগুলা থেকে একটু বাইচা গেছিল, ওইগুলা দিয়ে রান্না করতেছে। আর আমি শুয়ে শুয়ে অপেক্ষা করতেছি কখন রান্না হবে, খিদা লাগছে। এই রান্না হয়ে গেল নিউ স্টাইলে ইউটিউব রেসিপি, চিকেন দিয়ে আর হচ্ছে পুঁই শাক দিয়ে। আমি একটা পোড়া মরিচ নিয়ে নিলাম, মরিচ খেতে ভালো লাগে তাই সবসময় খাই। আর এটার সাথে পোড়া মরিচটা নেওয়ার পর একটু মজাটা বেশি পাইছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এইটুকুই ছিল, আল্লাহ হাফেজ।